আসসালামু আলাইকুম মুর্শিদ ভাই, ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো তো ভাই। এত কষ্ট করার কারণ কিটা? ভাই কষ্ট ভাই কি কইরা আমরা হইছি গরিব মানুষ ভাই, কাম কইরা তো খাওয়ান লাগবো ভাই, কি কইরাম ক এত কষ্ট করার দরকার কি? তুমি ভাই কষ্ট কইরাও তো ভাই শান্তি হয় না ভাই। ঝামেলা। হ্যাঁ ঝামেলা ভাই, কষ্ট কইরাও শান্তি হয় না ভাই। আসলে এই যে দেখেন, আমরা যারা পুরুষ আছি আমরা সবাই গেলাম কষ্ট করি। কেউ গার্মেন্টসে করে, যে যেই জায়গায় করে, যার স্থান যেই জায়গায় সেই জায়গায় কাজ করে। কৃষকেরা কষ্ট করতেছে শুধুমাত্র একমাত্র ফ্যামিলির জন্য। কিন্তু দুঃখের বিষয়, এই সমাজে কিছু ফ্যামিলি আছে তাদের স্বামীরে বলে যে বিয়ার পরে তুমি আমার কি দিছ না মুর্শিদ ভাই, মিশা কথা। না না ঠিক আছে তখন কইলাম ওই পুরুষটা আছে না, জিন্দা থাকা অবস্থায় মৃত। কারণ তার বউতে এত ভালোবাসে, তার ছেলে সন্তানকে এত ভালোবাসে। তার বউ তার ছেলে সন্তান যদি কয় যে তুমি আমার কি দিছ, বাবুয়ে কি দিছ, বউ কয় বিয়ার পরে তুমি আমার কি দিছ, তখন কইলাম ওই লোকটার এই দুনিয়া থাকা আর না থাকা একই সমান। কারণ হয়তো আপনাদের মনে খারাপ লাগতে পারে, কিন্তু এই কথাগুলো বাস্তব। আমি মিডিয়ার মধ্যে বাস্তব কথা তুলে ধরি, কারণ আমার বানানো কোনো কথা না। কারণ এই সমাজে আসেনি মুর্শিদ ভাই, বউরা কয়নি যে তুমি বিয়ের পরে আমার কি দিছ, কি দিছ। তখন কইলাম আসলে এই যে আজকে কইলাম বৃষ্টিও পড়ছে, মেঘে তুফানে ভিজা কাম কামাই কইরা আইনা দিয়ে এরপরে কি কয় কি দিছ আমারে। দেখছেন, এটা কইলাম আমার বানানো কথা না, মুর্শিদ ভাইয়েরও বানানো কথা না। এটা কইলাম এই সমাজে ঘটতেছে, হয়তো আমাদের সমাজে যে নাই, কিন্তু অন্য সমাজে ঠিকই আছে। যে কোনো একটা না একটা সমাজে আছে এই ঘটনা ঘটতেছে। তো বোনদেরকে বলবো যে আপনারা আপনাদের স্বামীরে আপনাদের নিজের চেয়ে বেশি ভালোবাসবেন, কারণ তারা শুধুমাত্র আপনাদের চিন্তা করে। এই বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে শুধুমাত্র পরিবারের চিন্তা করে। কিন্তু আফসোস, যখন পরিবার এই কথা বলে যে তুমি আমার বিয়ার পরে কি দিছ, তখন আর তার দুনিয়াতে বাইচা থাকা যেই, মানে দুনিয়াতে মৃত যেই, একই সমান। আফসোস।